শোনো, ফোনটা সাইডে রেখে দাও, আর যদি ইয়ারফোন না লাগিয়ে থাকো আগে সেটা লাগাও, কারণ এখন আমি যা বলতে যাচ্ছি সেটা হয়তো তোমার বাড়ির লোক বা বন্ধুরা বুঝবে না। তারা বলবে আরে ছেড়ে দে, মুভ অন কর, কিন্তু তারা জানে না ভেতরে কিভাবে ভেঙে পড়ছো তুমি। আজ আমরা কথা বলবো সেই শূন্যতার কথা, যা হয় যখন তুমি কারোর জীবনের বাইরে চলে যাও। তোমার মনে হচ্ছে না ওর কোনোই যায় আসে না, ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর তুমি এখানে চোখ ভিজিয়ে বসে আছো। তুমি ভুল ভাবছো। সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক কোনো ক্ষতি ততক্ষণ পর্যন্ত পুরোপুরি অনুভব করে না যতক্ষণ না সেই ক্ষতি স্থায়ী হয়ে যায়। যতক্ষণ তুমি ওর পেছনে ছুটছিলে তুমি ছিলে ওর সেফটি নেট। ও জানতো সে যাই করুক না কেন তুমি কোথাও যাবে না। কিন্তু যেদিন তুমি ফিরে তাকানো বন্ধ করলে আসল খেলা সেদিনই শুরু হয়। আজ আমি তোমাকে বলবো সেই 10টা জিনিস যা ওই মানুষের মাথার ভেতর ঝড় তুলে দেয় যখন তুমি চুপ হয়ে যাও। এটা ডার্ক সাইকোলজি বন্ধু, এর থেকে বাঁচা প্রায় অসম্ভব। প্রথম জিনিস, হঠাৎ করে ফ্রি থেরাপির শেষ হয়ে যাওয়া। দেখো, প্রতিটা সম্পর্কে একজন গিভার থাকে আর একজন টেকার। তুমি ছিলে গিভার। সে তার সারাদিনের হতাশা, রাগ, দুঃখ সব তোমার ওপর ঢেলে দিত। কেন? কারণ তুমি শুনতে, কোনো বিচার না করে চুপচাপ পাশে থাকতে। যেই তুমি দূরে সরে গেলে তাদের সেই ইমোশনাল ডাস্টবিনটা হঠাৎ উধাও হয়ে গেল। এখন যখন তাদের রাগ হয় বা একা লাগে তখন সেই কান আর নেই যে বিনা শর্তে শুনত। এখন তাদের সেই শান্তি বাইরের দুনিয়া থেকে কিনে নিতে হয়, আর দুনিয়া বিনামূল্যে শান্তি দেয় না। তখন তারা বুঝতে পারে তারা শুধু একজন মানুষকে হারায়নি, তারা তাদের নিজের মানসিক শান্তিটাকেই হারিয়েছে। দ্বিতীয় জিনিস, ইগর ভাঙন। এই কথাটা একটু তেতো কিন্তু সত্যি। যখন তুমি কাউকে অগাধ ভালোবাসা দাও তখন সে নিজের গুরুত্বটা একটু বেশি ভাবতে শুরু করে। তার মনে হয় তার মধ্যে এমন কিছু আছে যার জন্য তুমি তার পায়ে পড়ে আছো। কিন্তু যখন তুমি দূরে চলে যাও, নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ো, তখন তার সেই গড কমপ্লেক্স ভেঙে চুরমার হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, সে আমাকে ছাড়া কিভাবে ভালো আছে? তবে কি আমি এতটা গুরুত্বপূর্ণ ছিলাম না? দেখো, সে তোমাকে মিস করছে না, সে মিস করছে সেই ক্ষমতাটাকে যেটা তার তোমার ওপর ছিল। তৃতীয় জিনিস, ছোট ছোট স্মৃতির হঠাৎ ফিরে আসা। সব সময় বড় বড় ঘটনা মনে পড়ে না, মনে পড়ে ছোট ছোট মুহূর্তগুলো। রাস্তার সেই মোড় যেখানে তুমি তার হাত ধরেছিলে, সেই গান যা তোমরা একসাথে শুনেছিলে, বা সেই বিশেষ চা যা তুমি পছন্দ করতে।